ঘন্টা আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে গিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৪ ঘন্টা পর সেই ফলতাতেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবেদন করলেন অভিষেকের কাছে। শ্রমিকের প্রশ্ন, কেন পুনর্নির্বাচনের জন্য প্রচার করছে না তৃণমূল? একই সঙ্গে কটাক্ষ শুনিয়েছেন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। আগামী ২১শে মে ফলতা বিধানসভায় ভোট। শনিবার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে প্রচার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি আবেদন করেছেন ন্যূনতম ১ লক্ষ ভোটে জেতাতে হবে বিজেপি প্রার্থীকে। শ্রমিক ভট্টাচার্য সেটা বাড়িয়ে করলেন ১,১,০০,০০০। একই সঙ্গে তিনি জাহাঙ্গীরের সমর্থনে প্রচারে বার হতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে। কটাক্ষের সুরে শ্রমিক বললেন, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন ফলতায়, প্রচার করুন। আমাদের কর্মীরা, জেলা সভাপতি ফুল নিয়ে শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে। ডায়মন্ড হারবারের সাংসদের উদ্দেশ্যে তিনি বললেন, আপনি আসুন, হে বীর তোমার আসন পূর্ণ করো। তোমাকে আমরা মিস করছি ভীষণ, তুমি এসো। গত লোকসভা ভোটে এই ফলতা বিধানসভা থেকেই ১ লক্ষের বেশি ভোটের লিড পেয়েছেন অভিষেক। সেই ফলাফলের যিনি কারিগর বলে মনে করেন তৃণমূল, অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর এবারও ফলতা কেন্দ্রের প্রার্থী। শ্রমিকের খোঁচা, রাজ্যে ভরাডুবির পরে জাহাঙ্গীরের প্রচারে তৃণমূলের কেউ আর বাড়ি হচ্ছে না। তার কথায় সোনা টুকরো ভাইদের সোনার সংসার ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। ফলতা থেকে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতির বার্তা, এখন যারা আক্রমণ করার ঔদ্ধত্য দেখাচ্ছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এই দেশটাকে নিজের দেশ বলে মনে করুন, বিজেপি আপনাদের পাশে আছে। তিনি আরও বললেন, এখানে যে শাহজাহান না বাবরের ছেলে ঘোরাফেরা করেন, ওদের পরিচয়ে পরিচিত হবেন না। খালি মনে রাখবেন এখন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। পদ্ম ফুলের উপর বসিয়ে মানুষ যাকে পৌঁছে দিয়েছেন, আর যারা বাড়াবাড়ি করছেন, আমাদের বাধ্য করবেন না আপনাদের ভাষায় কথা বলতে। শ্রমিকের অভিযোগ, গত লোকসভা ভোট কিংবা পঞ্চায়েত ভোট দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার করেছে তৃণমূল। তারপরেও পদ্ম শিবিরে কর্মীরা লড়ে গিয়েছেন। আজ ঘাসফুলের নেতাকর্মী নেই। নাম না করে অভিষেককে খোঁচা দিয়ে শ্রমিক বলেন, যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলেছিলাম হারমোনিয়াম, জলতরঙ্গও বাজাতে পারেন। সবই বাড়ির মধ্যে। কিন্তু যারা লড়াই করবেন বলেছিলেন, এখন তারা বাড়িতে শ্যাডো প্র্যাকটিস করছেন, মনে মনে লড়াই করছেন। ফলতার তৃণমূল নেতৃত্বকে প্রচারে বার হতে আহ্বান জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, তারা নির্দ্বিধায় বাড়ি থেকে বেরোতে পারেন, মিছিল করতে পারেন, মঞ্চ বেঁধে সভা করতে পারেন। বিজেপির তরফে তাদের উপর কোনো আক্রমণ হবে না। তবে সদ্য ক্ষমতা হারানো তৃণমূল আর রাজ্যে ক্ষমতায় ফিরবে না বলেও মন্তব্য করেন শ্রমিক। তিনি বললেন, গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেনবাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। শ্রমিক ভট্টাচার্যের ঘোষণা, দক্ষিণ ২৪ পরগনাকে আর পরিযায়ী শ্রমিকদের জেলা হয়ে থাকতে হবে না। কিছুদিনের মধ্যে বিজেপি সরকার কর্মসংস্থানের বন্দোবস্ত করবে। জরুরি টানে ভিন রাজ্যে যেতে হবে না। তিনি বলেন, আমি সরকারের প্রতিনিধি নই। সরকার সরকারের মতো চলছে। আমি দল চালাচ্ছি। কিন্তু আমি কখনো পুলিশকে নির্দেশ দেব না। ফোন করে পুলিশকে বদলি করব না। কোনো কর্মী ফোন করে প্রধানকে পদত্যাগ করতে বলে সমান্তরাল সরকার চালাবে না। মুখ্যমন্ত্রী কাজ করছেন। প্রতিদিন নিজের প্রতিশ্রুতি পালন করবেন।